আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে লাইভে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে সংক্ষিপ্ত কিছু শিরোনাম আপনাদেরকে বলে দিই। প্রথমত হচ্ছে বিগু লাইভ থেকে আয় নিয়ে। বিগু লাইভ থেকে আয় নিয়ে আমি যেটা বলবো, আমরা অনেকেই একটা কমন প্রশ্ন আমার লাইভে করে থাকি, সেটা হচ্ছে বিগু লাইভ থেকে কি আসলেই আয় করা যায়? বা অনেকে আমাকে ইনবক্স করেন যে ভাই কীভাবে আয় করতে পারি, কতটা আর্নিং করা যাবে, এই বিষয়গুলো আজকের লাইভে আমি বলে থাকবো। এবং আমি অনুরোধ করব সবাইকে যে পুরো সময়টা যেন আপনারা লাইভে থাকেন, তাহলে কি হবে, পুরো বিষয়গুলো মোটামুটি সংক্ষেপে একটা ধারণা আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে এটার উত্তর দিয়ে শুরু করব যে লাইভ থেকে কি আসলে আয় করা যায়। আমি বলবো অবশ্যই আয় করা যায়, অবশ্যই আয় করা যায়। এখন কথা হচ্ছে কীভাবে আমি আয় করব। এখানে আয় করার জন্য তিনটি ওয়ে আছে, অর্থাৎ তিন ক্যাটাগরিতে আপনি আর্নিং করতে পারেন। তার মধ্যে একটি হচ্ছে আপনি এখানে হোস্ট হয়ে আর্নিং করতে পারেন। দ্বিতীয় হচ্ছে আপনি এখানে এজেন্সি হয়ে আর্নিং করতে পারেন। তৃতীয়টা হচ্ছে আপনি এখান থেকে রিসেলার হয়ে আর্নিং করতে পারেন। এরবার কথা হচ্ছে এগুলো করার জন্য আমাকে কি কি করতে হবে। এর মধ্যে সর্বপ্রথম আমি যেটাকে গুরুত্ব দেবো সেটা হচ্ছে ভিগুটাকে বোঝা। এরই মধ্যে যারা জয়েন করেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং যারা লাইভ এখনও শেয়ার করেননি অবশ্যই শেয়ার দিয়ে নেবেন। তো এখন কথা হচ্ছে আমি আর্নিংটা করার জন্য কী করতে হবে, প্রথম হচ্ছে বিগুটাকে বোঝা। আমি বিগু কীভাবে বুঝবো? প্রথমত এডুকেশনাল লাইফ যদি আমি পাই, যে কোনো সময় একটু সময় দেবো, এটা হচ্ছে প্রথম কথা, যাতে আমি এগুলো বারবার শুনতে পারি, বুঝতে পারি। এরপর হচ্ছে আমার বিগু সম্পর্কে যখন আমার প্রাথমিক ধারণা হয়ে যাবে, এবার আমি কাজ শুরু করব। কী দিয়ে শুরু করব? আমি আপনাকে সাজেস্ট করব, সাধারণত আপনি তিনটি ক্যাটাগরি থেকে দুটো দিয়ে শুরু করতে পারেন। যদি বিশেষ করে ফিমেল যদি হন তাহলে আপনি হোস্টিং দিয়ে শুরু করতে পারেন, কারণ হোস্টিংয়ের জন্য আপনার সবচেয়ে সহজ মেয়েদের জন্য। কীরকম? একজন মেয়ে মানুষ যদি হোস্টিং করতে চান, সেক্ষেত্রে আপনার কোনো কিছু জানা বা বোঝা এটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, জাস্ট বাংলা পড়তে পারলেই হবে। আর ছেলেদের ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে না, আমি হোস্টিংয়ের জন্য অ্যাভেলেবেল নয় বা ঠিক নয়, তবে আপনি শুরু করবেন এজেন্ট হয়ে। এবার হচ্ছে আমরা এই তিনটি শ্রেণীর কথা বললাম, হোস্ট, এজেন্ট এবং রিসেলার। এর মধ্যে আমরা লাইভে যেটা নিয়ে সবচেয়ে বেটারভাবে আলোচনা করতে পারি সেটা হচ্ছে হোস্ট নিয়ে। যে হোস্টিংয়ের ব্যাপারে আমরা আলোচনা করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই, বাট বাকি ব্যাপারগুলো নিয়ে লাইভে আলোচনা করার ব্যাপারে অনেক শর্ত আছে, যেগুলো পূরণ করেই আমরা কথা বলতে হবে। এখন আমি ভিগুটাকে বুঝলাম, এখানে অনেকগুলো প্রোগ্রামিং ব্যাপার আছে, পরিচালনার অ্যাপস ইউজিংয়ের ব্যাপার আছে, যেগুলো আমি কিভাবে বুঝবো, আমি এজেন্সি কিভাবে চিনবো, আমি রিসেলার কিভাবে চিনবো, আমি হোস্ট হওয়ার যে মাধ্যমটা সেটা কি সঠিকভাবে হচ্ছে কি না, নাকি আমি কোনো ফেক লোকের কাছে পড়ে যাচ্ছি, এই ব্যাপারগুলো আমাকে বুঝতে হবে। তো এটা যখন আমরা বুঝবো, এটার জন্য আপনি ভিগু আইডির মধ্যে কিছু প্রকারভেদ আছে। এখন আমি এখানে যেহেতু সংক্ষেপে কথা বলবো, সবগুলো জিনিস আগে রেগুলারলি যেরকম ব্যাক ক্যামেরা দেখাতাম এখন সেটা দেখানো সম্ভব নয়। সেই জন্য আমি যেটা বলবো, আপনারা ভিগু সম্পর্কে আমাদের কাছ থেকে সহজে জানার জন্য আপনারা টেলিগ্রামটা ইউজ করতে পারেন। টেলিগ্রামে আমাদের একটা চ্যানেল আছে, BIGO BD, অর্থাৎ বিগো এবি, BIGO AB, অর্থাৎ বিগো এবি, কোনো ডট নেই, কোনো স্পেস নেই। এখানে গেলে আমাদের ছোট ছোট অনেকগুলো ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখে নেবেন। এবং যদি আপনার কোনো কোশ্চেন থাকে যে এটার ভিডিও ওইখানে না থেকে থাকে, আমাদেরকে জানাবেন, আমরা সেই সম্পর্কে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেব, যাতে আপনারা সেই বিষয়টাও জানতে পারেন। তার মানে হচ্ছে আপনি সহজে সেখান থেকে জানতে পারলেন। এবার হচ্ছে বিগু লাইভে আর্নিং করার জন্য আপনার আসলে কী কী যোগ্যতা দরকার। আমি যেটা বলেছিলাম, ফিমেলদের বা মেয়েদের জন্য শুধুমাত্র বাংলা পড়তে পারলেই হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ছেলেদের জন্য কী যোগ্যতা লাগবে। ছেলেদের ক্ষেত্রে আপনাকে বিনোদন দেওয়ার মতো যে কোনো একটা ট্যালেন্ট থাকতে হবে। বিনোদন বলতে কীরকম? হতে পারে আপনি ভালো নাচ জানেন, হতে পারে আপনি ভালো গান জানেন, হতে পারে আপনি অন্য কোনো মেধা যেটা দিয়ে আপনি মানুষকে বিনোদন দিতে পারেন। অর্থাৎ আপনি আপনার লাইভে যে কোনো মানুষকে যদি আকৃষ্ট করে বসিয়ে রাখতে পারেন, তার মানে হচ্ছে আপনি সাকসেস। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে এজেন্টের কাজ কি? এজেন্টের মূল কাজ হচ্ছে হোস্ট হায়ার করা, হোস্ট ম্যানেজমেন্ট করা, মানে হোস্ট আনা এবং হোস্ট পরিচালনা করা। এই ব্যাপারেও আমরা প্রাথমিক ধারণাটা আপনাদেরকে লাইভে দিচ্ছি। তবে বিস্তারিত যদি বলতে যাই, লাইভে কিছু নিষেধাজ্ঞা থাকার কারণে সব কিছু লাইভে বলা সম্ভব নয়।
এরপর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে, যারা আপনি কি হোস্টিং দেন, হ্যাঁ অবশ্যই আমাদের এজেন্সি বিগুলাইবের সিনিয়র এজেন্সি তালিকার মধ্যে একটি। এখন কথা হচ্ছে হোস্টিং কিভাবে নেবেন, কিভাবে বুঝবেন যে আসলে এজেন্সি কিনে, এটা আপনি আইডি দেখলেও বুঝতে পারবেন। এবং আমি যেটা বললাম আপনাদের এডুকেশনের জন্য যেই টেলিগ্রাম চ্যানেলটি আমরা রেখেছি বিগো এবি, BIGO AB, ওইখান থেকে আপনি এগুলো চিনে ফেলতে পারবেন, এজেন্সি আইডি কোনটা, হোস্টিং আইডি কোনটা, রিসেলার আইডি কোনটা, এগুলো বুঝে ফেললেন। এবার হচ্ছে আমি বুঝে পেলাম, বোঝার পরে হোস্ট হয়ে গেলাম। এখন হোস্ট হওয়ার পরে আমার কাজ কী, একজন হোস্টের মানে কি, এটা যদি আপনি না বোঝেন আপনি হোস্ট ভালো আর্নিং করতে পারবেন না। আপনাকে আগে বুঝতে হবে হোস্ট মানে কি। বিগুলাইভের হোস্ট মানে হচ্ছে একজন উপস্থাপক কিংবা উপস্থাপিকা, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে হবে উপস্থাপক আর মেয়েদের ক্ষেত্রে হবে উপস্থাপিকা। এখন একজন উপস্থাপিকার কাজ, একজন উপস্থাপিকার কাজ হচ্ছে সে এমনভাবে অনুষ্ঠানটা পরিচালনা করবে বা এমনভাবে সে তার কাজটা করবে যাতে করে তার ভিউয়ার্স বা তার লাইভে যারা আসে সেই আগ্রহী মেহমান বা আগ্রহী ভিউয়ার্স বা আগ্রহী ফ্যান্স ফলোয়ার যেটাই বলেন না কেন, তারা যেন তার লাইভের কথা শুনে আকৃষ্ট হয়। আমি আরেকবার যদি বলি, আপনার কথা শুনে যেন আপনার লাইভে আসা সকল ব্যক্তি আকৃষ্ট হয়, এটা হচ্ছে আপনার কাজ, একজন হোস্ট হিসেবে আপনার কাজ। এখন কথা হচ্ছে ভাই এটা এটা কীভাবে করব। আপনি যে কোনো ফোকাস নিয়ে, আমরা প্রত্যেকটা মানুষ কোনো না কোনো জায়গাতে যোগ্যতা সম্পন্ন, এটা আপনি মানেন বা না মানেন। আপনি হয়তো মনে করছেন যে না মশিউর ভাই যেভাবে কথা বলতে পারে আমি হয়তো এইভাবে কথা বলতে পারবো না, আমি এটা পারবো না ইত্যাদি। নো, আমিও এটা মায়ের পেট থেকে শিখে আসিনি, বা আমার বিগুলাইবে আজকের যে জায়গাটা, আমি এটা একদিনে আসিনি। তো আপনারাও আজকে শুরু করলেন, একটা আজ থেকে ধরুন 5 বছর পরে তখন আপনি এখানকার 5 বছরের সিনিয়র হয়ে যাবেন। এখন আমি যেরকম ধরুন 2017 সাল থেকে যদি শুরু করে থাকি, তাহলে আজকে প্রায় 4, 6, 10 বছরের মতো। তো আজ থেকে আবার 10 বছর পরে আপনিও এখানকার 10 বছরের সিনিয়র হয়ে যাবেন। তো ব্যাপারটাকে এইভাবে সহজভাবে যদি নেন তাহলে সহজই হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যেটা করি, আমাদের সবচেয়ে বড় একটা মিস্টেক থাকে ধৈর্যের। আমরা বিগুলাইভে অনেক এজেন্সিকে চিনি যারা খুব দ্রুত এজেন্সি নিয়ে নিয়েছে, হয়তো 15 দিন 1 মাস কাজ করেছে, এরপরে খুব একটা ভালো লাগেনি, কাজ করেনি। এটা করা যাবে না। আপনি কাজের স্পিডটা রানিং রাখতে হবে। কাজের স্পিডটা যখন রানিং রাখবেন তখন আপনি কাজে একটা আপডেটও পাবেন। কিন্তু আপনি যদি কাজ করছি তো করছি না, করছি তো করছি না, করব করব কাল পরশু এরকম চেষ্টা করতে থাকেন, তাহলে আপনার কাজটা এরকম পিছিয়ে পিছিয়ে যাবে। বরং আমি বলবো, প্রয়োজনে এজেন্সি নেওয়ার আগে বা এজেন্ট হওয়ার আগে 1 মাস ভাবেন, 2 মাস ভাবেন, কিন্তু এজেন্সি নেওয়ার পরে আর ভাবার সময় নেই, তখন কাজ কতটা স্পিডলি করা যায়। এরপর হচ্ছে হোস্ট ট্রেনিং। আমরা হোস্টদেরকে পারফেক্টলি গাইডলাইন বা যে ট্রেনিংগুলো আমরা করাই সেটা লাইভে করানো সম্ভব না। একটা সময় বিগু লাইভে লক লাইভ ছিল, তখন সম্ভব হতো। এখন যেহেতু লক লাইভ নেই, অফেন লাইভে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি শুধু সেগুলো বলি। লক লাইভে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, যেমন এমন কিছু শব্দ আছে যেগুলো উচ্চারণ করা সম্ভব নয় অফেন লাইভে, করলে আইডি ব্যান্ড হতে পারে। এমন কিছু কথা আছে যেগুলো অফেন লাইভে বললে বিগু লাইভের রুলস ভঙ্গ হবে, তো সেগুলো আমরা বলবো না। তবে এর মানে এই নয় যে আমরা তাদেরকে খারাপ কিছু শেখাবো, বরং আমি আমার হোস্টদেরকে একটা কথা বলে থাকি যে আমাদের এজেন্সিতে যদি কোনো হোস্ট লাইভ করেন, আপনার টার্গেট থাকবে এটা যে আমি ভালো আর্নিং করব। তবে আর্নিং করার জন্য যদি আমার খারাপ কোনো কিছু করার প্রয়োজন হয়, এমন আর্নিং আমাদের প্রয়োজন নেই। অর্থাৎ আপনার সম্মান এটা আগে। বিগুলাইভ কখনো আপনাকে বলবে না যে আপনি অন্যায় করেন। কে বলবে? হয়তো কোনো মানুষ বলবে, কোনো ইউজার বলবে, কোনো বাজে লোক বলবে। তো আপনি বাজে লোকের কথা না শুনে বরং আপনি নিজের কথাকে গুরুত্ব দেন যে আমি কোনো অন্যায় করব না, আমি শুধুমাত্র ভালোভাবে লাইভ করব, এতে আমার যতটুকু টার্গেট হওয়ার হবে, আমি যতটুকু আর্নিং করার করব, মাগার আমি অন্যায় কাজে লিপ্ত হব না। এরপর আরেকটা ব্যাপার বলি, অন্যায় কাজে লিপ্ত হলে আপনি কী কী প্রবলেম ফেস করবেন। আপনি হয়তো বা হঠাৎ করে একটা আর্নিং করতেই পারেন, হতে পারে বা নাও হতে পারে, বাট যারা খারাপ প্রপোজ করে ওরা মূলত ভালো আর্নিং করতে পারে না বা তারা ভালো সাপোর্টার নয়। বিগুল এদের বড় বড় সাপোর্টার যারা, তারা কখনো হোস্টদেরকে বাজে প্রপোজ করে না। যারা ভালো সাপোর্টার, যারা আসলেই সাপোর্ট করে, বাজে প্রপোজটা কারা করে জানেন? একদম নিম্ন নিকৃষ্ট মানের কিছু লোক, যারা হয়তো বা হঠাৎ করে একদিন 500 ডায়মন্ড রিচার্জ করেছে, যে হয়তো বা আবার ভবিষ্যতে আদৌ করবে কি না ঠিক নেই,
এমন কিছু লোক আছে যে দুটো ডায়মন্ড আপনাকে মারলো বা একটা ডায়মন্ড মারলো, মেরে আপনাকে একটা খারাপ প্রপোজ করবো। এইখানে আমরা হোস্টরা দুর্বল হয়ে যাই, যে আমরা আশা করতেছি কি যে এই লোক আমাকে দুটো ডায়মন্ড মেরেছে, একটা খারাপ প্রপোজ করেছে, যদি আমি তার কথাতে সহমত হই তাহলে আমি সাপোর্ট পাবো, যদি না হই সাপোর্ট পাবো না। না ভাই, না বোন, এটাতে আমরা কখনো অ্যাগ্রি হব না। বরং আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আমাদের জায়গাতে ভালো থাকবো। কে কী বলল এটা ডোন্ট কেয়ার, এটা একদমই গুরুত্বহীন ব্যাপার। বরং আপনাকে এটা আমি নিশ্চিত করতে চাই, ভালো সাপোর্টার যারা, বড় সাপোর্ট যারা করে, তারা কখনো এরকম বাজে প্রপোজ করবে না। আপনার কেন করবে, এটা একটা যুক্তি দিয়ে আপনি যদি চিন্তা করেন, সেটা এরকম: একজন ব্যক্তি আপনাকে যদি 10,000, 20,000, 50,000 টাকার ডায়মন্ড মারতে পারে, তো 50,000 টাকা দিয়ে সে আপনাকে বাজে প্রপোজ কেন করবে? সে যদি বাজে মানুষই হইতো, তাহলে সে এত বেশি টাকা দিয়ে সে খারাপ কিছু তার বাস্তব জীবনে করতে পারতো। ফোনে লাইভে কারো আইসা গিফট করতে হতো না। লাইভে কেন মানুষ গিফট করবে? এর মধ্যে যারা নতুন জয়েন করেছেন তাদেরকে অনুরোধ করবো লাইভটাকে একটু শেয়ার দেবেন, এবং যারা এখনও ফলো করেননি তারা নামের পাশে প্লাস চিহ্নতে ক্লিক করে ফলো দিয়ে রাখুন, যাতে নেক্সট লাইভেও আপনি এই কথাগুলো শুনতে পারেন, অথবা যে কথাগুলো মিস করে গেছেন ওগুলো যেন আবার রিপিট শুনতে পান। আচ্ছা, এখন হচ্ছে একজন মানুষ যদি, ধরুন আমাদের বিগু লাইভে আমি এমনও মানুষ দেখেছি যিনি একদিনে 1 লাখ, 2 লাখ, 5 লাখ ডায়মন্ড সেন্ডিং করেন। এখন আমি আপনাদেরকে যদি বলি, একজন এত বড় সেন্ডার 5 লাখ ডায়মন্ড মিনিংস কত জানেন? 10 লাখ টাকার বেশি বা 11 লাখ টাকার বেশি। এতগুলো টাকা দিয়ে সে একটা মেয়েকে খারাপ প্রপোজ করবে না। বরং খারাপ প্রপোজ তারাই করে দুটো কারণে: একটা হচ্ছে একজন ব্যক্তির চরিত্রই খারাপ, সে সেন্ডার হোক বা না হোক ইম্পর্টেন্ট নয়। আরেকটা হচ্ছে যে সে আপনাকে প্রলোভন দেখাচ্ছে যে আমি তোমাকে দেব, আমি তোমাকে গিফট করব, তুমি আমার সাথে কলে কথা বলো, আমার সাথে আমাকে পার্সোনাল নাম্বার শেয়ার করো। আর এই ফান্দে যারা পড়বে তারা ক্ষতিগ্রস্ত হবে। বিশ্বাস করেন, এটা আমি আপনাদেরকে শুরু থেকে আমি দেখে আসছি, এমন নয় যে আজকে নতুন দেখেছি। হ্যাঁ, কিছু হোস্টরা কিছু কৌশল অবলম্বন করতে পারে, যেমন আমি খারাপ মানুষ খারাপ অফার করেছে, আমি সেটা অ্যাগ্রি করলাম না, আবার রিজেক্টও করলাম না, আমরা জাস্ট তাকে ইগনোর করলাম, তার কথাকে গুরুত্ব দিলাম না। এই যে এটা ঠিক থাকতে পারে, কিন্তু এমনটা যেন না হয় যে সে খারাপ অফার করলো তো আমি রাজি হয়ে গেলাম। এটা করার মানে হচ্ছে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারা। আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের আমাদের উপরেও, যেমন আমি এখন লাইভে কথা বলছি, এই কথাগুলো যদি এরকম পরিবেশে না বলে একটু বাজে পরিবেশে বলা যেত না, তাহলে ভিউ আরও বেশি হতো। কেন? এটা আপনার আমার কারণেই। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা যখন খারাপ কোনো লাইভ দেখি, যদি সেটাকে ইগনোর করতাম, তাহলে ভাই খারাপ লাইভের সংখ্যা কমতো। এটার জন্য আমরা দায়ী। আচ্ছা, এখন আমরা আর্নিংয়ের যে ব্যাপারে যে কথাগুলো আমরা বলতে চাইছিলাম, যে একজন হোস্টের কি কি কাজ বা আর্নিং করতে গেলে কি কি দরকার হতে পারে যার কারণে আপনি ভালো কিছু করতে পারবেন, এইসব বিষয়গুলো। আচ্ছা, এরপর হচ্ছে আপনি কোনো যখন হোস্ট হয়ে যাবেন, আপনার দায়িত্ব থাকবে আমি এমন ক্যাটাগরির হোস্ট হব যে আমি এজেন্সির উপরে ভরসাই করবো না, কোনো কিছুর দরকার হবে না। কেন? আমি সব কিছু জানবো, আমি নিজেরটা নিজে করতে পারবো, আমি নিজে লাইভ করব, আমি নিজে পিকে খেলবো, আমি নিজের টাকা নিজে উঠাবো, এগুলো শিখে নেবো এজেন্সি থেকে প্রথমে। কিন্তু শেখার পর আমি আর এজেন্সিকে নিয়ে আমি, এমন নয় যে এজেন্সি করলেই হবে, এজেন্সি না করলে আমি কিছু করতে পারবো না, এমনটা না। নিজের উপরে নিজের পুরোপুরি কনফিডেন্স চলে আসবে যখন, তখনই আপনি একজন ভালো হোস্ট। অর্থাৎ আপনি আমার হোস্ট, আপনাকে আমি আমার জায়গা থেকে যতটুকু চেষ্টা করি করছি, কিন্তু আমি চাই আমার হোস্টদেরকে আমি এমন ট্রেন করব, এমনভাবে শিখিয়ে দেব, সে যাতে আমার অনুপস্থিতিতেও নিজের কাজটা কন্টিনিউ করতে পারে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা সেই যোগ্যতাটা অর্জন করে ফেলবেন হোস্টিং করে। প্রথম মাসে করতে হবে তা না, হোস্টিং করেন, নিজে আস্তে ধীরে যোগ্যতা অর্জন করেন, যাতে করে আপনার কাজ আপনিই করতে পারেন, এজেন্সির উপরে ভরসা করতে হবে না। এরপরে হচ্ছে আরেকটা ব্যাপার যেটা আমি আপনাদেরকে বলছিলাম, যে আমার কথাগুলো শুরু থেকে হয়তো যারা শুনেছেন তারা অনেকটা বুঝে ফেলেছেন, এবং যারা পুরোটা শোনেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আবার শুনতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে ধৈর্য। যেমন আপনি এখন লাইভ করছেন, আজকে প্রথম দিন, আপনি দেখলেন আপনার লাইভে কোনো ভিউ নেই, আপনি বিরক্ত হয়ে গেলেন, এই লাইভে একা একা কেমনে বসে থাকবো। ভাই বা বোন, এটা যদি চিন্তা করেন আপনি সফল হবেন না। আপনাকে চিন্তা করতে হবে আমি প্রথমে যেই মাস লাইভ করবো, আমার লাইভে একজন লোক আসবে, আমি একজনের সাথে কথা বলবো। আমার লাইভে কোনো লোক আসে নাই, আমি অপেক্ষা করব। আমার লাইভে 10 জন আসছে, আমি 10 জনের সাথে কথা বলবো। এখানেও কিছু বৈশিষ্ট্য বজায় রাখতে হবে। সেটা কি?
যারা আপনার লাইভে আসছে তাদের একটা ব্যাপার বলি, এই মানুষগুলোর কারণে আপনি গর্বিত, এই মানুষগুলোর কারণে আপনি সফল। যেমন আপনারা আমার লাইভে এখন যত বেশি ভিউ হবে, আমার কথার স্পিড, আমার কথাবার্তার সময় নেয়া, সব কিছুর পরিবর্তন হবে, যত ভালো হবে। তো আপনার লাইভে যেহেতু তারা আসে, তার কারণেই আপনার লাইভের গুরুত্ব বাড়বে। তো আপনি তখন তাদেরকে সর্বোচ্চ রেসপেক্ট করা। আমাদের হোস্টরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে, একজন ব্যক্তি যখন এসে আমার লাইভে কোনো কিছু বলে, একটা কমেন্ট করে, আমরা ছোট আইডি হলে গুরুত্ব দিই না, এটা একদম ভুল। বরং আপনার দায়িত্ব হচ্ছে, তিনি তার ফোন, তার ইন্টারনেট, সবচাইতে মূল্যবান জিনিস সেটা হচ্ছে তার সময়, এটা ব্যয় করে আপনার লাইভে বসে আছে, আপনি তাকে রেসপেক্ট করবেন না? এটা হতেই পারে না। কেন সে আপনার লাইভে তাহলে বসে থাকবে? আপনার লাইভে তাহলে দুই একজন খারাপ মানুষ বসে থাকবে খারাপ উদ্দেশ্যে, বাকি একজন ভালো মানুষ বসে থাকবে না। আপনার দায়িত্ব হচ্ছে, প্রত্যেকটা হোস্টের দায়িত্ব হচ্ছে, আপনি আপনার লাইভে যারাই আসে তাদেরকে সর্বোচ্চ পরিমাণ রেসপেক্ট বা সম্মান দিয়ে কথা বলা, যাতে করে আপনার ওই ব্যক্তিদের আন্তরিকতা, ভালোবাসাটা আপনি অর্জন করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, বিগু লাইভের নিষিদ্ধ কাজসমূহ। আপনি যখন এখানে হোস্ট হবেন বা এজেন্ট হবেন বা রিসেলার হবেন, যেটাই হন না কেন, আপনাকে বিগু লাইভের সমস্ত নিয়মগুলোকে ফলো করতে হবে। যেমন ধরুন, গতকালকে আমি বিগুর একটা আপডেট সম্পর্কে জানতে পেরেছি, সেটা হচ্ছে বিগু লাইভে হোস্টিং ইন্টারভিউ, যেটা আগে ভোটার আইডি কার্ড লাগতো, এখন আর ভোটার আইডি কার্ড লাগবে না। এই আপডেটটা সবার আগে আমি আমার সিনিয়রকে জানালাম যে স্যার এই পরিবর্তনটা কি এইভাবে হবে? উনি বললো যে ইয়েস। এরপরে উনি গ্রুপে দিল, অন্যরা জানলো, বা যাই হোক, আমার আগে হয়তো কেউ জানছে কিনা আমি জানি না, তবে আমার জানার মধ্যে জানেনি হয়তো। তো এই যে আপডেটটা আসলো, সেই আপডেটটা এখনও অনেক রিক্রুটার জানে না। তো একজন হোস্ট হয়ে যদি আপনি এরকম আপডেট থাকেন, তখন কিন্তু আপনার জন্য আরও বেটার হবে। যে একজন মানে বিগু লাইভের এখনও আমি আপনাদেরকে বলবো, 50%-এর বেশি এজেন্সি এখনও জানে না যে ইন্টারভিউ ভিডিওর কী পরিবর্তন আসছে। অথচ এখন অত যদি তাকে জিজ্ঞাসা করেন, সে বলতে পারবে না। হয়তো একদিন পরে জিজ্ঞাসা করলে, আরে না আমিও তো জানি, এই এটা আলাদা বিষয়। কিন্তু যদি সত্য কথা বলে, অনেকেই জানে না। এখন এই যে পরিবর্তনটা আসলে, আমি পরিবর্তনটা আপনাদেরকে লাইভে বলি। আমাদের আগে এখন রানিং পর্যন্ত, আজ পর্যন্ত আমাদের ইন্টারভিউ ভিডিওতে যে বৈশিষ্ট্যটা ছিল এমন, সেখানে আইডি কার্ড লাগতো অথবা পাসপোর্ট। মানে আপনি সেখানে বলবেন, আমি অমুক এজেন্সিতে হোস্ট হতে চাই, আমার এজেন্সির নাম অমুক, এজেন্সি কোড অমুক, এটা আমার পরিচয়পত্র। আর বর্তমানে আপনার পরিচয়পত্রটা লাগবে না, এবং ভিডিওটা কিন্তু আগের মতো হবে না। ভিডিওটা হবে বিগু লাইভে এসে একটা ভিডিও করবে। কি ভিডিও? বিগু লাইভে আপনার রেকর্ডের একটা অপশন আছে, সেই রেকর্ড অপশনে গিয়ে সে বলবে, আমার নাম অমুক, আমি বিগু লাইভে হোস্ট হতে চাই, আমার এজেন্সি নাম অমুক, আমার এজেন্সি কোড অমুক। উদাহরণস্বরূপ, আমার এজেন্সিতে যারা জয়েন করতে চায় তারা ভিডিও পাঠাবে এরকম, লাইভে গিয়ে বলবে, রেকর্ড করবে, নিজের লাইভের নিজেই রেকর্ড করবে, আমার নাম সোনিয়া, আমি বিগু লাইভে হোস্ট হতে চাই, আমার এজেন্সি নাম এবি গ্রুপ, আমার এজেন্সি কোড B401, আমি বিগু লাইভের সকল নিয়ম মেনে চলবো। আর কিন্তু তার ভোটার আইডি কার্ড বা পরিচয়পত্র দেখানোর দরকার নেই। এটা হচ্ছে আমাদের হোস্টদের জন্য আরেকটু বেটার হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, এইরকম আপডেট যখন প্রত্যেকটা মানুষ থাকবেন, আপনি যেই কাজেই থাকেন, তখন আপনি অবশ্যই অন্যদের তুলনায় ভালো করবেন। আর বিগু লাইভের নিষিদ্ধ কাজগুলো জানা, যে কি কি করা যাবে না। আমাদের কাছে প্রতিদিন মানে আসে যে, ভাই আমার টাইডি আনব্যান করে দেন, ভাইয়া আমার এই সমস্যা, ভাইয়া আমার ওই সমস্যা। এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার মূল কারণ হচ্ছে, আপনি বিগু লাইভের ব্যাপারে আপডেট জানেন না। বিগু লাইভ যেহেতু একটা অ্যাপস, এটা কিছুদিন পর পরে বিভিন্নভাবে পরিবর্তনশীল, এবং এরা নিয়ম পরিবর্তন করবে, অ্যাপসের ভিতরের কিছু ফাংশন পরিবর্তন করতে পারে, যে কোনো কিছু। তো এই নিয়মগুলো ব্যাপারে অনেকেই আমরা আগে থেকেই ট্রাই করি না যে আমি সবসময় আপডেট থাকবো। তো বিগু লাইভে অনেকগুলো নিষিদ্ধ কাজের মধ্যে অন্যতম একটা নিষিদ্ধ কাজ হচ্ছে ছোট বাচ্চা দেখা যাওয়া। বর্তমানে যদি কারো আইডিতে ছোট বাচ্চা দেখা যায়, সেই আইডি আনব্যান হয় না। ইললিগ্যাল কোনোভাবে যদি হয় সেটা আলাদা বিষয়, তবে অফিসিয়ালভাবে এই রকম ব্যানগুলোর আনব্যান হয় না। এরপরে হচ্ছে আরও অনেকগুলো ব্যাপার আছে, যেমন কিছু শব্দ আছে, এগুলো উল্লেখ করা যাবে না, কিছু বিষয় আলোচনা করা যাবে না। এখন এই ব্যাপারে যখন আমরা আপডেট না থাকবো, তখন আমি ভালো করতে পারবো না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে যারা বিগু লাইভে থেকে আর্নিং করবেন, তারা এই ব্যাপারটা একটু আপডেট থাকবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার গুরুত্ব দেব, বিগু লাইভে আপনি কাজ যতটা করবেন তার থেকে অ্যাক্টিভিটিসটা বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি এক মাসে 50 জন হোস্ট নিয়োগ দিলেন, কিন্তু এই হোস্টগুলোর আর খোঁজ খবর নেন নাই। তার মানে হচ্ছে, এই 50 জন থেকে আপনি সর্বোচ্চ 5 জন টিকে থাকবেন। আর একইভাবে আপনি
মাত্র 20 জন হোস্ট নিয়োগ দিচ্ছেন, কিন্তু আপনি 20 জনেরই খোঁজখবর নিয়েছেন রেগুলারলি, তাদের সমস্যা সেগুলো দেখেছেন, তাদের যে কোনো ব্যাপারে কথা বলছে সেটা দেখেছেন, তখন আপনার এই 20 জন থেকে আনুমানিকভাবে 10 থেকে 15 জন টিকে যাবে, আর বাকি 5 জন মিস হবে, সেটা আপনার গ্যাপ না, সেটা তাদেরই গ্যাপ। তো এই যে বললাম, একজন 50 জন হোস্ট নিয়োগ দিয়ে 50 থেকে টিকলে ধরেন 5 জন, আর একজন 20 জন নিয়োগ দিয়ে 10 থেকে 15 জন, এটা বিশাল একটা পার্থক্য। এই পার্থক্যটার কারণ কি? অ্যাক্টিভিটিস। আচ্ছা, এরপর হচ্ছে আপনার এজেন্সিকে চেনার একটা উপায়, যে আমার এজেন্সি কতটা ভালো এটা বোঝার জন্য একটা কৌশল বলে দিই। আপনি যেই এজেন্সিরই হোস্ট হন, আমাদের কোনো সমস্যা নেই, আমরা বলবো না যে আপনার এজেন্সি ভালো না, আমাদের এজেন্সি ভালো, চলে আসুন, নো, আমাদের এটা কাজ নয়। তবে আপনার এজেন্সি অবশ্যই ততক্ষণ ভালো থাকবে যতক্ষণ আপনাকে ভুল পরামর্শ, বাজে পরামর্শ, খারাপ পরামর্শ না দেয়। অর্থাৎ আপনি একজন 18 বছর বয়স হয়েছে মানে হচ্ছে কি, আপনি অবশ্যই ভালো এবং মন্দের পার্থক্য করতে পারেন। আপনি যে এজেন্সিতে আছেন না কেন, ওই এজেন্সি থেকে আপনি একটি ডায়মন্ড পাবেন এই আশা করবেন না, বরং আপনি চাইবেন আপনার এজেন্সি আপনাকে কতটা ভালোভাবে হ্যান্ডেলিং করে। যদি দেখেন যে আপনার এজেন্সি আপনাকে ভালো ভালো পরামর্শগুলো দেয়, কীভাবে ভালো আর্নিং করতে পারবেন সেই কৌশলগুলো শিখিয়ে দেয়, কীভাবে খারাপ কাজে যাবেন না, কীভাবে খারাপ কাজগুলোকে ইগনোর করবেন, এবং কীভাবে ভালো থেকে ভালো আর্নিং করতে পারবেন, এগুলোও শেখায়, তার মানে আপনি একটি ভালো এজেন্সিতে আছেন। আর যদি আপনার এজেন্সি বিজনেসের লোভ দেখায়, তোমাকে আমি টার্গেট ফিল আপ করাই দেবো, এমন লোভ দেখায়, আপনি ক্ষতিগ্রস্ত এজেন্সিতে আছেন, সেই এজেন্সিতে আপনি সফল হবেন না, আপনি ভালো করতে পারবেন না। হতে পারে আপনি 1 মাস 2 মাস আর্নিং করেছেন, কিন্তু আপনি সেখান থেকে সফল হবেন না, বরং আপনি সেই এজেন্সিতে সফল হবেন যে এজেন্সি আপনাকে ডায়মন্ড নয়, বরং আপনাকে ট্রেন করাবে, শিখাবে, জানাবে, বুঝাবে। যেই এজেন্সি তার হোস্টকে যত ভালো ট্রেন করাতে পারবে, সেই এজেন্সির হোস্ট তত বেশি সফল হবে। এবার কথা হচ্ছে ভাই, সাপোর্ট আর না সাপোর্টের মধ্যে পার্থক্য কী? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। একজন এজেন্সি যখন নতুন একটা হোস্ট আসে, বেশিরভাগ হোস্ট হচ্ছে প্রথম মাসে 5,000 টার্গেট ফিল আপ করে, এটা সবার জন্য বলা। সেখান থেকে এজেন্সি সর্বনিম্ন 150 টাকা থেকে শুরু করে আনুমানিক 700-800 টাকা পর্যন্ত আর্নিং করতে পারে সর্বোচ্চ। এখন ধরেন একটা হোস্ট 5,000 টার্গেট ফিল আপ করলে, যদি সর্বনিম্ন ধরেন আমি ধরে নিলাম 500 টাকা আর্নিং করলো, তাহলে তাকে যদি সেই হোস্টকে যদি 2,000 ডায়মন্ড মারে, তার মানে কি, হয় এজেন্সি চুরি করতে হবে, নতুবা আপনাকে অন্য কোনো কারণে গিফট করবে, নাহলে সে কেন লস দিবে? আর আপনার যদি 100 জন হোস্ট থাকে, এর মধ্যে যদি আপনি 100-200 করে মারতে যান, তাহলে তো লাভ তো দূরে থাক, জমিদারি যা আছে এগুলো বিক্রি করতে হবে। ব্যাপারটা এমন নয়, বরং এজেন্সির কৌশলে চলবে। এজেন্সি যদি হোস্টকে বেঞ্চ বা ডায়মন্ড দেওয়ার লোভ দেখায়, তাহলে আমি বলবো সেটা যত বড় এজেন্সি হোক, যত ভালো এজেন্সি আপনি মনে করেন না কেন, সে আপনি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে আপনি আপনার এজেন্সিকে এইভাবে চিনবেন যে আপনার এজেন্সি আপনাকে ভুল রাস্তা নিচ্ছে কিনা। যদি ভুল রাস্তা নেয়, আপনি সরে যান, কারণ আপনি আর্নিংটা আজকে না করেন 6 মাস পরে করতে পারবেন, কিন্তু সম্মান একবার হারালে এটা আর ফেরত পাওয়া যায় না। সো আমাদের এখানে যারা আছি, এখন জয়েন করেছি, তারা লাইভটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবো এবং শেয়ার দিয়ে রাখবো, যাতে করে নেক্সট কথাগুলো শুনতে পারেন এবং আগের যে কথাগুলো মিস করেছেন সেগুলো যেন শুনতে পান। এবার হচ্ছে একজন এজেন্সির দায়িত্ব কী, কীভাবে আমরা এজেন্সিরা বেটার কিছু করব। ঠিক যেটা আমি হোস্টের ক্ষেত্রে বলেছি, সেম কথাটা আমি এজেন্সিকে বলছি। আপনি যদি আপনার হোস্টকে ডায়মন্ড দিয়ে ভালো কিছু করাবেন মনে করছেন, তার মানে হচ্ছে আপনি এজেন্সি হিসেবে ভালো নয়, আপনি ভালো করতে পারবেন না। বরং আপনি আপনার হোস্টদেরকে ট্রেন করান। যদি আপনি না জানেন, আপনি নিজে আগে ট্রেনিং করেন, যে আপনি নিজে শিখেন। নিজে যখন শেখা হবে, তখন আপনি আপনার হোস্টদেরকে শেখান যে আমি কিভাবে এখান থেকে ভালো আর্নিং করতে পারি, কিভাবে একজন হোস্ট সে অন্যায় না করে ভালো আর্নিং করতে পারে। আপনি এটা যখন আপনার হোস্টকে শেখাতে পারবেন, তার মানে আপনি তখন সফল এজেন্সি। আর আপনার যদি এইটার যোগ্যতা না থাকে, এটাকে অর্জন করতে হবে। আমি বলছি না যে আপনি মায়ের পেট থেকে সেই এই যোগ্যতা নিয়ে আসছেন, তা কিন্তু আমি বলছি না, বরং আপনার কাজ হচ্ছে যে আমি যেটা জানি না আমি সেটা শিখব, আমি যেটা বুঝি না সেটা বুঝবো, তারপরে আমি বুঝাবো। এখন আমি যদি নাই শিখি, বুঝাবো কী করে? আচ্ছা, তারপর হচ্ছে ভাই, কে কী সাপোর্ট করেছে, আপনারা আমার পুরো কথাটা শুনবেন, তারপরে বুঝবেন আমি কি বলেছি। যদি কোনো হোস্টকে কোনো এজেন্সি লোভ দেখায়, তার মানে ওই এজেন্সির ভিতরে ভেজাল আছে। বিশ্বাস করেন, ভেজাল আছে। আমি নাম বলি না, কয়েকদিন আগে একটা স্ক্রিন ভিডিও আমাদের কাছে আসছে, মোটামুটি বাংলাদেশের টপ 10-এর ভিতরে আছে এরকম একটা এজেন্সির নাম, আমি নাম নাই বলি, তবে প্রমাণ আছে আমার কাছে। সে তার হোস্টকে এমন প্রপোজ করেছে, বিশ্বাস করেন, আল্লাহ এমন প্রপোজ করার আগে আমার মৃত্যু ঘটায়।
চিপ। তো ভাই এই এজেন্সি বড় হয়েছে এটা ইম্পর্টেন্ট না, কিন্তু এজেন্সিকে সে এজেন্সি হয়ে হোস্টকে 50,000 টার্গেট ফিল আপ করায় দিবে, কিছু শর্ত দিয়েছে, সেগুলো এতটাই বাজে আমার শুনতেই লজ্জা লাগছে। বিশ্বাস করেন, পরে যখন ওনাকে আমরা বেশ কয়েকজন এজেন্সি এখানকার বিগুলাইবের মোটামুটি ভালো এজেন্সি যারা যারা সবার সাথে অ্যাক্টিভিটিস আছে তারা সহ যখন তাকে জিজ্ঞাসা করলাম, সে তখন এটার উত্তর দিতে পারে নাই। তখন আমি বললাম আপনাদের কারণে আজকে আমাদের এই জায়গার এই অবস্থা। তো যাই হোক, এখন আমি কারো সমালোচনা করতে চাই না, এই জন্যই নামটা বলি নাই। তবে এটুকু বলবো, যেই এজেন্সি হোস্টকে লোভ দেখাচ্ছে, আপনি বুঝতে পারেন এটা সহজ কথা, লোভ দেখানোটাই খারাপ। বরং আমি আমার হোস্টদেরকে বলি, আপনারা আমার কাছ থেকে একটি ডায়মন্ড পাবেন এই আশা করবেন না, বরং আপনারা চিন্তা করবেন যে আমার থেকে আপনারা কি শিখতে পারেন, আমি আপনাকে কি শিখাতে পারি। তবে একজন মানুষ সবসময় যে একই প্রকার সাপোর্ট আপনাকে দিয়ে যাবে, একই প্রকার সবসময় দিতে পারবে তা নয়। আমি একজন মানুষ হিসাবে আমারও ত্রুটি থাকতে পারে, একজন মানুষ হিসাবে আমার ব্যক্তিগত জীবনে ব্যস্ত থাকতে পারে, সেটা আলাদা বিষয়। তবে আমি চেষ্টা করি আমার হোস্টদের অ্যাক্টিভিটিস যেটা সেটা আমি ঠিক রাখতে। আর সেই কারণেই হয়তো বা আমাদের এজেন্সিতে খুব বেশি বড় না হলেও একটা সম্মানজনক অবস্থায় আছে, আলহামদুলিল্লাহ। এরপরে আসি, আমাদের আরেকটা সহজ ব্যাপার বলি। আমি এডুকেশনাল লাইফ করার কারণে আমি বিগুলাইবের ভিতরে বাইরে নিয়ে যে এরকম ঘাটাঘাটি করার প্রয়োজন হয়, সেটা কিন্তু সবার প্রয়োজন হয় না। বিগুলাইবে এমন অনেক এজেন্সি আছে সিনিয়র এজেন্সি, বাট উনি বিগুলাইবে ঢুকে ওরও প্রয়োজন মনে করে না। উনি হোস্ট হায়ার দেয়, হোস্টকে প্রাথমিক ট্রেনিং দিয়ে দেয়, বা খুব বেশি আপডেট থাকার তার দরকারই মনে করে না। কিন্তু আমি খুব আপডেট থাকি, কারণ আমি এটা নিয়ে ঘাটাঘাটি করি। যেমন আমি ধরেন হঠাৎ করে একটা বিষয় জানি না, আজকে আপডেট আসলো, আমি ধরেন জানি না, তখন আপনাদের মধ্য থেকে কেউ একজন কমেন্ট করে ফেলেন ভাইয়া অমুক জিনিসটা কি, তখন আমি সেটা খেয়াল করে দেখি, ওটা বুঝি, আমি জেনে গেলাম। এই যে আপডেট ব্যাপারটা, সেটা কেন পারি? কারণ আমি আপনাদের জন্য এডুকেশনাল লাইফ করি। আজকে যে লাইভটা, আমি এই লাইভটা ভিডিও করতেছি এই জন্য, মূলত এই ভিডিওটা আমি রেগুলারলি আমার আইডিতে চালিয়ে রাখবো, অডিও শোনা যাবে, যাতে করে মানে অনেকগুলো মানুষ বারবার শুনতে পায়। মানে আমি তো আর টানা পুরো সময়টা লাইভ করা সম্ভব না, এবং এটা সবসময় হয়ে ওঠে না। আমি এই জন্য এই ভিডিওটা, এখন জানি না ভিডিওটা কতটা ক্লিন হচ্ছে, সাউন্ড কতটা স্পষ্ট হচ্ছে, এটা জানি না। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, আগে ভিডিওটাকে বুঝেন, এরপরে আপনি কাজ করলে আপনি বেটার সুবিধা পাবেন। এরপর হচ্ছে আমার সাথে যোগাযোগের মাধ্যম কী কী। প্রথমত বিগুলাইভের সবচেয়ে সহজ যোগাযোগ মাধ্যম হচ্ছে ইনবক্স। কীভাবে? আপনি আমার নামে ক্লিক করলেন, নিচে ডান পাশের চ্যাট অপশনে গেলেন, সেখানে টাচ করে যা লিখবেন তা আমার কাছে চলে আসবে। এখন কথা হচ্ছে, তখন দেখবেন যে আমাকে চ্যাট করলে সাধারণত একটা কমন রিপ্লাই, অটো রিপ্লাই যায়, সেটা আলাদা বিষয়। তবে রিপ্লাই যাক বা না যাক, আপনি যোগাযোগের জন্য আপনি ইনবক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে রাখতে পারেন, অথবা আপনার প্রয়োজনটা উল্লেখ করে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন। এই একটা সহজ মাধ্যম। আরেকটা মাধ্যম হচ্ছে, আপনারা আমার আইডির নাম্বারটা যদি খেয়াল করেন, আমার প্রোফাইলে ক্লিক করলে আমার ভিগো আইডির নাম্বারটা দেখবেন যে ওইখানে আমি এমন একভাবে আমার আইডির নাম্বার দিয়ে রাখছি যেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সেভাবে আমাকে মেসেজ করতে পারেন, যাতে আপনি আরও যে কোনো বিষয়ে সাহায্য লাগে আপনি আমাদের থেকে নিতে পারেন। আমি চেষ্টা করি, তবে ভাই অনেক সময় হয় কি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত, অনেক সময় হয় যেটা ব্যস্ত থাকার কারণে অনেকের মেসেজের রিপ্লাই দিতে একটু সময় লাগে, সেটার জন্য একটু ধৈর্য রাখবেন। যে একজন ভাই, তাকে যদি আমরা 10জন মানুষ মিলে একই সময়ে নক দেই, উনি 10জনকে রিপ্লাই দিতে গেলে একটু সময় লাগবে, সেই জিনিসটাকে মাথায় রাখবেন। আর লাইভটা যারা এখনও শেয়ার করেননি তারা অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন। এরপর হচ্ছে আর্নিংয়ের স্কেলিংটা। আপনি যদি চিন্তা করেন আমি শুরুতেই 1 মাসে 1 লাখ টাকা আর্নিং করবো, এটা আপনি পারবেন না, বিশ্বাস করেন, এটা বললো। বরং আমি বলবো আপনি ধীরে ধীরে উঠেন, হোস্ট হন, এজেন্ট হন, রিসেলার হন, যেটাই হন, এই আর্নিংগুলো আপনি ধীরে 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 উপরের দিকে ওঠান। ওয়ালাইকুম আসসালাম। তো ধীরে ধীরে উপরে কেন উঠাবেন? তখন আপনি বেটার করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি আজকে হোস্টিং শুরু করলেন, আপনি প্রথম মাসে 5,000 করলেন, পরের মাসে 10,000 করলেন, পরের মাসে 15,000 হইলো, পরের মাসে হয়তো 20-25 হবে, পরের মাসে হয়তো 40-50 হবে, কোনো মাসে হয়তো 1 লাখ হয়ে যাবে। এইভাবে যদি আপনি উপরে যান না, আপনি বেটার করতে পারবেন। আর আপনি যদি এটা চিন্তা করেন যে না আমি প্রথম মাসেই 1 লাখ করে ফেলবো, ভাই এটা ভুল চিন্তা। ভাই এরকম কি হয় না? হ্যাঁ, হতে পারে, কোনো একজন হোস্টেল হয়তো প্রথম মাসে 50,000 হয়ে গেল, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনি ধীরে ধীরে উপরে উঠেন, তাহলে বেটার করতে পারবেন। এছাড়া যারা এখনও ফলো করেননি, নামের পাশে প্লাস চিহ্নতে ক্লিক করে ফলো দিয়ে রাখেন, আর আমাকে ফলো দিলে হয়তো অটো মেসেজটা গেলে কেউ বিরক্ত হবেন না। যার প্রয়োজন তিনি তো উত্তর দেবেন, আর যার প্রয়োজন নেই এই, তিনি ইগনোর করলেন। আচ্ছা, এরপর হচ্ছে, আমরা আমাদের লাইভে আপনাদেরকে এডুকেশনাল লাইভে সব কিছু বলতে পারি না,
তো আপনাদের জন্য একটা সহজ বুদ্ধি রেখেছি আমরা আমরা টেলিগ্রামে আপনাদের জন্য একটা চ্যানেল খুলে রেখেছি। চ্যানেলে আপনারা সার্চ দেবেন হচ্ছে বিগো এবি, BIGO এবি, বিগো এবি। এটা দিয়ে সার্চ দিলে দেখবেন বিগো শিকি নামের একটা চ্যানেল আসবে। ওইখানে আমরা ছোটো ছোটো অনেক ভিডিও দিয়ে রাখি। এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন, বিশ্বাস করেন, রেগুলার যদি দেখতে থাকেন মনোযোগ দিয়ে প্রত্যেকটা ভিডিও, আপনি একজন সিনিয়র এজেন্সির তুলনায় ভালো জানবেন। কারণ আমি বিগো লাইভে এমন অনেক এজেন্সিকে চিনি, আল্লাহ মাফ করুক, আমি কাউকে ছোটো করে বলবো না, তবে অনেক এজেন্সি আছে যারা এজেন্সি হওয়ার জন্য ইন্টারভিউ দিতে হয় না। যারা এজেন্সি হওয়ার সময় তারা নিজেই জানে না যে আসলে এজেন্সির আইডিটা চালানোর সিস্টেমটা কী, এজেন্সি আইডির মধ্যে প্রোগ্রাম কী কী। এখন না জানাটা অবাক হওয়ার কিছু না, নতুন অবস্থায় কম জানাটা স্বাভাবিক, কিন্তু জানতে চেষ্টা না করাটা ভালো না, অর্থাৎ খারাপ। আপনি জানতে চেষ্টা করতে হবে। আমি এমন অনেক এজেন্সিকে চিনি যারা অনেক দিন ধরে এজেন্সি পরিচালনা করে, কিন্তু কমন অনেক কিছু জানে না। কমন যেগুলোর অ্যাভেলেবেল প্রয়োজন হয়, আমি নাম বলবো না। আমার কাছে বিগো লাইভে অনেক এজেন্সিরা ভাইয়েরা, এটা আমি নাম এই জন্য বলছি না, তারা হয়তো অপমান বোধ করতে পারেন, আসলে অপমানের জন্য না, আমার কাছে অনেক ব্যাপারে হেল্প নেন, কিন্তু কিছু কিছু ব্যাপারে আমার কাছে অবাক লাগে যখন দেখি যে না, এই বিষয়টা একদম ইউজারও জানে কমন, সেইটা যদি একজন এজেন্সি না জানে, তাহলে তো ভাই আমার এজেন্সি হওয়ার যোগ্যতা নেই। এরপর হচ্ছে আরও কিছু ব্যাপার বলি। আপনি একটা এজেন্সির হোস্ট, অন্য কোনো এজেন্সি যদি আপনাকে পটানোর চেষ্টা করে, আপনাকে লোভ দেখানোর চেষ্টা করবেন, আপনি বুঝবেন এই এজেন্সির ভিতরে ভেজাল আছে, কারণ সে হোস্ট হায়ার করতে জানে না। আজকে একটা এজেন্সির কোডটা নাই বলি, সেই এজেন্সি অন্যান্য এজেন্সির হোস্টকে নিয়ে পটায়, গিফট করবে, টাকা দিবে, এই করবে, সেই করবে, ইত্যাদি ইত্যাদি। এইসব এজেন্সিরা আসলে হোস্ট হায়ার করার যোগ্যতা রাখে না, তারা এটা করবে। আরে ভাই অথবা বোন, আপনি বুঝেন যে আমি একজন এজেন্সি ওনার, আরেকটা এজেন্সি ওনার, তো আমাদের কাজ যেটা, সেই কাজে আমরা যথেষ্ট ব্যস্ত থাকি, তাহলে আমি আরেকটা এজেন্সির হোস্টকে পটানোর সময়টা পাই কই? এটা কি বলে যে আমাদের এজেন্সিতে আসো, আমি গিফট করি, আমার এজেন্সিতে আসো, আমি এটা করব, আমার এজেন্সিতে আসো, আমি এই সাপোর্ট দিব, আমার এজেন্সি একটা হোস্ট আনলে আমি এত টাকা দেবো। এই লোভ যারা দেখাবে ভাই অথবা বোন, এরা আপনাকে বিপদেও ফেলবে। এটা ভালো এজেন্সি নয়, ভালো এজেন্সিরা কখনো এরকম করে না। এরপরে দেখবেন কিছু কিছু লাইভে গেলে মজা পাবেন, দেখবেন যে একটা লাইভে একটা নতুন মেয়ে লাইভ অন করছে, 15-16টা এজেন্সি ওনার চলে আসছে, একজনের পর একজন কলে উঠতেছে, মানে খুব গুছিয়ে কথা বলার চেষ্টা করতেছে, পারুক আর না পারুক, মানে সব কথার এক কথা হচ্ছে আমি সেরা এজেন্সি, এটা বলার চেষ্টা করে তারা। আরে ভাই, একটা লাইভে 50 জন, ওয়ালাইকুম আসসালাম, একটা লাইভে 15 জন এজেন্সি ওনার কেন যাইতে হবে? একটা লাইভে 15 জন থেকে 15 জনই কলে উঠে, এবং কলে উঠলে ওইসব কল থেকে কেউ নামতেই চায় না, চেষ্টা করে যে কি আমি বসে থাকি, মেয়েটার থেকে নাম্বার নেই, মেয়েটার সাথে হোস্ট আমিই বানাইতে হবে। আরে ভাই, এটা কেন করতে হবে? বিশ্বাস করেন, আমি প্রতি মাসে যেই পরিমাণ নতুন হোস্ট হায়ার করি, এদের মধ্য থেকে শতকরা বাছাই করতে করতে আমার 8-10 জনকে নিতে হয়। অর্থাৎ ধরুন 100টা নাম্বার আমার কাছে আসলো, এদের মধ্যে থেকে যাচাই বাছাই করতে করতে 10 জন, 12 জন, 15 জন ধরেন হোস্টিং করে। এই 15 জন থেকে হয়তো বা আবার 10 থেকে 15 জন যদি করে, তাহলে 10 থেকে 12 জন হয়তো বা এখান থেকে ভালো কিছু করতে পারে। কিন্তু আপনি একটা মেয়ের নাম্বারের জন্য আপনারা 15 জন যে ঝগড়া করতেছেন, একজন মানুষ যদি সে যদি বুদ্ধিমতী হয় ওই মেয়েটা, তাহলে কিন্তু সে চিন্তা করবে এটা কোন ধরনের পাগলামি, তাহলে আমরাই নেগেটিভিটি ছড়াচ্ছি, এটা না করি। বরং যিনি এখানে আসবেন তিনি যেন এখানে একটা পজিটিভ ধারণা পান। উপরে যারা আছেন, বোন যদি থাকেন, আপনাদেরকে বলবো, আপনারা যারা কারো ইনভাইট ছাড়া বিগুতে আসছেন, তারা প্রয়োজনে আগে কয়েকটা দিন ঘুরেন, যে কোনো এজেন্সিতে হোস্টিং হন, কোনো সমস্যা নেই, কিন্তু বেশ কয়েকটা দিন আপনারা আগে বিগু লাইভে ঘুরেন। যে আপনাকে হোস্ট হতে বলবে যে ভাই আমি একটু সময় নিচ্ছি, একটু ধৈর্য ধরেন, আমি বুঝি, অর্থাৎ আপনি কথাগুলো শুনলেন, জানলেন, বুঝলেন, এরপরে যদি মনে হয় যে না এই এজেন্সিটা ঠিক আছে, তখন আপনি তার কাছে হোস্ট নেন। আর যারা কারো ইনভাইটে হোস্টিং করতে এসছেন, তিনি হয়তো ফেসবুক থেকে, ইউটিউব থেকে, বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে, ইনস্টাগ্রাম থেকে আপনাকে নিয়ে আসছে, তাহলে আপনি তার কাছে হোস্টিং করেন। যে আপনাকে প্রথম বিগু লাইভে অন্য প্ল্যাটফর্ম থেকে নিয়ে আসছে, আপনি তার সাথে বেইমানি করার প্রয়োজন নেই। কারণ আপনি যদি তার সাথে বেইমানি করেন, তার মানে হচ্ছে আপনি সমস্যা, আপনার ভিতরে সমস্যা, যে খাবার প্লেটে পায়খানা করার মতো। অর্থাৎ একজন এজেন্সি, আমরা অনেকে যারা বুস্ট করি, ফেসবুক কোম্পানিকে আমরা টাকা দিই, বা বুস্ট করলে আপনাদের কাছে আমাদের অ্যাডটা নিয়ে যায়, সেখান থেকে আপনারা বিগু লাইভে আসলেন, বিগু লাইভকে না যাই না, বিগু লাইভকে আসছেন, আসার পর এজেন্সি আপনাকে জানাইলো এটা 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 এভাবে এভাবে শিখাই দিল। শেখানোর পর আপনারা কি করলেন? কিছুদিন পরে লোভে পড়ে গিয়ে অন্য এজেন্সিতে চলে গেলেন। এর মানে হচ্ছে কি জানেন? আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করে না।
আমি আপনাদেরকে বলবো আপনারা ওই এজেন্সিতে থাকেন যার মাধ্যমে আপনি হায়ার হয়ে আসছেন। আর আমাদের চ্যানেলটা কোনো আমাদের জন্য না, শুধু এই যে আমি এডুকেশনাল লাইভের ভিডিওগুলো যেখানে স্যার এই টেলিগ্রামে যেটা বললাম আপনাদেরকে, যারা টেলিগ্রাম ইউজ করেন নতুবা ডাউনলোড করে নিতে পারেন, এটা কঠিন কিছু না। টেলিগ্রামে বিগো এবি, BIGO AB, বিগো এবি, এই বিগো এবি দিয়ে সার্চ দিলে আপনারা যে এই বিগু শিখি চ্যানেলটা পাবেন। এখানে আমরা যে কোনো র্যান্ডম যে কোনো এজেন্সি দেখতে পারে, যে কোনো রিক্রুটার দেখতে পারে, যে কোনো রিসেলার দেখতে পারে, যে কোনো হোস্ট দেখতে পারে, যে কোনো ইউজার দেখতে পারে। দেখে আপনারা আগে শিখেন। আপনারা যে কোনো এজেন্সি, আমার থেকেও ভালো ভালো অনেক এজেন্সি বিগু লাইভে আছে, বিশ্বাস করেন এটাই সত্যি। মানে আমি যদি বলি আমি টপ 10-এর ভিতরে আছি, তার মানে আমরা 10 জনের ভিতরে হয়তো আমি একজন, বাকি 9 জনও তো সেরা। আমি যদি বলি আমি টপ 20-তে আছি, তাহলে বাকি আরও 19 জনও তো সেরা। তো এদের মধ্যে থেকে আপনি বাছাই করেন। যতক্ষণ সেই আপনার এজেন্সির কথা আপনি কতক্ষণ শুনবেন জানেন? এটা সহজ শর্ত। আমি আমার এজেন্সিকে ততক্ষণ পর্যন্ত মানব যতক্ষণ না আমার এজেন্সি আমাকে খারাপ কোনো পরামর্শ না দেয়। আর আমার এজেন্সি যদি আমাকে ভালো পরামর্শ দেয়, তার মানে হচ্ছে আমার এজেন্সিটা ভালো। আর যদি আমার এজেন্সি আমাকে খারাপ পরামর্শ দেয়, তাহলে আপনি এজেন্সিকে ইগনোর করেন। এই শর্তটা দিয়ে বা টেলিগ্রাম দিয়ে বিগুতে আসতে পারবো? হ্যাঁ, এটা আলাদা ইস্যু ভাই। টেলিগ্রামের সাথে বিগু মানে টেলিগ্রাম আলাদা একটা অ্যাপস। আর আমরা ভিডিওগুলো ওখানে ছাড়ার একটা কারণ হচ্ছে কি, আপনার ভিডিওগুলো করতে করতে আমাদের স্টোরেজ ফুল হয়ে যায়, সেজন্য সেখানে ছেড়ে রাখছি, যাতে আপনাদের মধ্যে থেকে যারা বিগু শিখতে চান তারা যেন শিখতে পারেন। কারণ আমি আগে যেরকম লং টাইম লাইভ করতাম, একটা না 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, এখন তো ভাই ব্যস্ততার কারণে এটা সম্ভব হয় না। আর কোথাও এডুকেশনাল লাইভে তো একা একা কথা বলা লাগে। দেখেন আমি কতক্ষণ ধরে কথা বলছি, প্রায় আনুমানিক আধা ঘন্টা প্লাস বা 35 থেকে 40 মিনিট হতে পারে। তো এই সময়ের মধ্যে একটা না কথা বলে যাচ্ছি, এত লং টাইম সবসময় কথা বলা যায় না। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওই ভিডিওগুলো ওখানে ছেড়ে রাখবো, যাতে যে কোনো সময় দেখতে পারেন। এবং আমি এই ভিডিওটাকে যদি মানে সুন্দরভাবে ফর্মালিটি করতে পারি, আমি এটার অডিওটা আমার লাইভে ছেড়ে রাখবো, যাতে যে কোনো সময় শোনা যায়। আচ্ছা, তো এরপরও যদি কোনো বিষয় আপনারা ওইখানে মিস করেন, কারণ ওইখানে নতুন চ্যানেলটা খুলেছি, অল্প কিছু ভিডিও ছাড়া আছে, আরও কোনো ভিডিও প্রয়োজন হলে আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেন যে ভাই আমার অমুক ভিডিওটা দরকার, তখন আমি সে একটু সময় নেব, একটা ভিডিও করে আপনাকে দিয়ে দিব ওখানে, যাতে আপনি দেখতে পারেন। ওইখানে মূল উদ্দেশ্য, টেলিগ্রাম থেকে আমরা কোনো আর্নিং করি না, আমরা আর্নিং করি বিগু থেকে। বিগু থেকে বিশ্বাস করেন আর্নিংয়ে যারা একবার বুঝে যাবে, এখান থেকে আর্নিংয়ের অনেক রাস্তা আছে। আমি আপনাকে বিগু লাইভে অনেক সফল এজেন্সি দেখাতে পারবো যারা একটা সময় রাজমিস্ত্রি কাজ করছে, বিশ্বাস করবেন। আমার নিজের পেশা যদি বলেন, আমার মূল পেশা ছিল ট্রান্সপোর্ট ব্যবসা, অর্থাৎ আমি পণ্য আদান প্রদানের করতাম গাড়ির লাইন থেকে। আমি ড্রাইভিংও জানি, আমি ড্রাইভিং করছিও, ট্রান্সপোর্ট ব্যবসা করেছি, কিন্তু এখন আমি বিগু লাইভে মূল সময়টা দিচ্ছি। তো আপনি যেই পেশা আছেন, যদি আপনি মনে করেন যে আমি বিগুর থেকে আর্নিং করবো, করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমার একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে, আমি মনে করি আমার যেটা পাওয়া আমি সেটা পাবোই। আপনি শিখলে আমারটা যাবে না, বরং আমারটা আমি পাবো। তো এই জায়গাটা থেকে আমি চেষ্টা করি সবাইকে ব্যাপারটা শিখিয়ে তুলতে। তো আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের লাইভে থাকার জন্য, এবং যারা পুরো লাইভটা দেখেননি তারা অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখবেন এবং লাইভটা শেয়ার করবেন। যখন আমি ক্যামেরাতে না থেকে অডিওটাও ছাড়বো, তখনও আপনারা এগুলো শুনবেন, বারবার যখন শুনবেন এই বিষয়গুলোকে আপনারা ফোকাস দিতে পারবেন। এরপর হচ্ছে, আপনি এজেন্সি হন বা হোস্ট হন বা রিসেলার হন, একটা জিনিস মনে রাখবেন কি জানেন, আপনি যদি অন্যকে রেসপেক্ট করেন, তাহলে আপনিও রেসপেক্ট পাবেন। উদাহরণস্বরূপ, আপনার লাইভে গিয়ে কেউ একজন বাজে কমেন্ট করলো, আপনি কি তাকে রেসপেক্ট করবেন? না। আপনি সম্মানের সাথেও তাকে অপমান করতে পারবেন। কীভাবে? ভদ্র ভাষায় তাকে অপমান করে দেবেন। যেমন আমার লাইভে দুই একজন মাঝে মধ্যে আসে, আজকে তো খুব একটা দেখি না কাউকে, মাঝে মধ্যে খুব খারাপ মানুষরা আসে কমেন্ট করে। তো আপনি খারাপ ব্যবহার করার অর্থ হচ্ছে আপনি আবার খারাপ ব্যবহার শোনার জন্য অপেক্ষা করতে হবে। তাহলে আপনি এজেন্সি হন, হোস্ট হন, রিসেলার হন, ইউজার হন, আপনার দায়িত্ব হচ্ছে আপনি অন্যকে সম্মান করবেন। যদি এই বৈশিষ্ট্য বজায় রাখতে পারেন, আপনি যে কোনোভাবে সফল হয়ে যাবেন। আর চুরি করবেন না। আপনি ওই যে অন্য এজেন্সি থেকে হোস্ট পটাই আনা, এটা খুব বাজে। এটা যারা করে, যদি আপনি জানতে পারেন আপনার এজেন্সি অন্য এজেন্সি থেকে হোস্ট পটাইয়ে আনার চেষ্টা করে, তার মানে আপনার এজেন্সিতে ভেজাল, আপনি সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করেন। আর আপনার এজেন্সি দেখেন যদি যে না, সে নিজের যোগ্যতায় কাজ করে, সে ছোট, কোনো সমস্যা নেই, সে একদিন হয়তো বড় হবে। আর এজেন্সি যত বড় হয় তত আমাদের জন্য কষ্টকর হয়, বিশ্বাস করেন।
ছোটো ছোটো সবাইয়ের কথা বলতে পারি না, তবে কিছু কিছু এজেন্সি আছে, এজেন্সি ছোটো কিন্তু তারা তাদের হোস্টকে টেক কেয়ার করে আলহামদুলিল্লাহ। কিন্তু বড় এজেন্সি আমরা যারা, এদের মতো থেকে, বা আমি বড় বলবো না, আমার থেকেও বড় অনেকে আছে যারা বড় এজেন্সি, তারা আমরা হোস্টদেরকে সর্বোচ্চ টেক কেয়ারটা খুব একটা করতে পারি না। মানে আমাদের যে চাহিদা করার সেটা করতে পারি না, তুলনামূলক অনেক কম করি নতুনদের তুলনা। কেন ভাই? ধরুন নতুন একজন এজেন্সির হোস্ট আছে 5 জন, সে পুরো দিনে যদি সবার সাথে 5 মিনিট করে কথা বলে, সময় যাবে মাত্র 25 মিনিট। তাহলে সে যদি আধা ঘন্টা করে কথা বলে সবার সাথে, 5 জনের সাথে, তাহলে যাবে 2.5 ঘন্টা। আর আমি যদি এক একজনের সাথে 10 মিনিট করে কথা বলতে যাই প্রতিদিন, তাহলে তো আমার অন্য কাজ বন্ধ, শুধু কথা বলতে বলতেই সময় চলে যাবে। তো সেজন্য আমরা বলি, আপনি এজেন্সি নতুন বা পুরাতন ইম্পর্ট্যান্ট নয়, যে যোগ্য, যিনি বেটার, যিনি আপনাকে ভালো কিছু করবে, ভালো কিছু শিখাবে, তার কাছে হোস্ট হন, আপনি বেটার কিছু করতে পারবেন। যাই হোক, আমরা প্রায়